ভারতের শীর্ষ শিল্পপতি গৌতম আদানি যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার পর তার বিরুদ্ধে চলমান একটি জালিয়াতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। 18 মে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে মামলাটি প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে আদানি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের সঙ্গে নিষেধাজ্ঞা ভঙ্গ করে বাণিজ্যের অভিযোগও নিষ্পত্তি করা হয়েছে। রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন আদানির মার্কিন আইনজীবী রবার্ট গিউফ্রা, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, গত মাসে গৌতম আদানি ট্রাম্প প্রশাসনের কাছে যুক্তরাষ্ট্রে প্রায় $1,000 কোটি বিনিয়োগের প্রস্তাব দেন। তবে সে সময় বিচার বিভাগের কর্মকর্তারা জানান, চলমান মামলার কারণে মার্কিন আইনে ওই বিনিয়োগ কার্যকর করা সম্ভব নয়। গিউফ্রা বলেন, মামলা প্রত্যাহার হওয়ায় এখন আদানির অভিযোগ বাস্তবায়নে তার কোনো আইনি বাধা থাকছে না। এর আগে 2024 সালের 20 নভেম্বর নিউ ইয়র্কের একটি আদালতে গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানি এবং আরও 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগে বলা হয়, ভারতে একটি বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে কয়েকজন সরকারি কর্মকর্তাকে মোট $26,50,00,000 ঘুষ দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী আদানি গ্রিন এনার্জিকে প্রকল্পের কাজ পাইয়ে দিতেই এই অর্থ লেনদেন করা হয়। মার্কিন তদন্তে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রকল্প অনুমোদনের পর আদানি গ্রিন এনার্জি আন্তর্জাতিক ও মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহে নামে এবং এজন্য বন্ড ইস্যু করে। সে সময় প্রতিষ্ঠানটি নিজেদের দুর্নীতিবিরোধী নীতিমালা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল বলে অভিযোগ ওঠে। তদন্ত সংশ্লিষ্ট নথি অনুযায়ী প্রকল্পটি থেকে আগামী 2 দশকে 200 কোটির বেশি ইউরো মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল। অভিযোগ গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই নিউ ইয়র্কের আদালত গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল। 62 বছর বয়সী গৌতম আদানি বর্তমানে এশিয়ার অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী। ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় $8,200 কোটি। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।